আপনাদেরকে দেখানো হচ্ছে সহজ অথচ কার্যকর বিশেষ একটি পদ্ধতি। ফুল অ্যানিমেশন করতে পারবেন। আপনি যদি সিএসএস জানেন অথবা নতুন শিখতেছেন তাহলেই পারবেন। ব্রাউজার রিফ্রেশ করি। মুভ করতেছে, কালার চেঞ্জ হচ্ছে, অ্যানিমেট হচ্ছে। একটা ডিপ নেই, স্টাইল শিটে ডিপ কল করি। ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%। তা বৃত্তটা বড় হয়েছে, এটারে আমরা ছোট করি। এখানে দেই 100, উইথ হাইট দেই 100, সেভ দেই। এখন ব্রাউজার রিফ্রেশ করি, ছোট হয়ে আসছে। পজিশন, রিলেটিভ, অ্যানিমেশনের নাম লিখি, পিডিওয়াই টেকনোলজি। অ্যানিমেশনের ডিউরেশন লিখি, 10 সেকেন্ড দেই। অ্যানিমেশনের ডিলে লিখি 1 সেকেন্ড, 1s লিখি। এখানে লিখি অ্যাট কি ফ্রেমস, অ্যানিমেশনের নাম পিডিওয়াই টেকনোলজি। 0%, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ব্যাকগ্রাউন্ড কালার রেড, লেফটে থাকবে 0, টপে থাকবে 0 পিক্সেল। এখানে যে কোডটা লেখা হয়েছে 0%, যখন 0%-এ থাকবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে। লেফটে থাকবে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, মানে স্টার্টিং পয়েন্ট। এটাকে কয়েকবার কপি করি, কন্ট্রোল-D। এখন 25%-এ কোন জায়গায় থাকবে আর কোন কালার হবে সেটা এখানে নির্ধারণ করে দিতে হবে। 25%-এ ব্যাকগ্রাউন্ড কালার দিই ইয়েলো। লেফট থেকে 200 পিক্সেল দূরে থাকবে, টপ থেকে 0 পিক্সেলে থাকবে ওইটাই। তারপরে 50% করে দেই। 50%-এর সময় কালারটা কি হবে, যে গ্রিন। লেফট থেকে এসে দূরে থাকবে 200 পিক্সেল, টপ থেকেও থাকবে 200 পিক্সেল। 75%-এ কি হবে সেটা এখানে লিখতে হবে। তাহলে 75%-এর সময় ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, যে কোনো কালার দেওয়া যায়, ব্ল্যাক। লেফটে থাক 0, টপ থেকে 200 পিক্সেল। তারপরে 100%-এর সময় ব্যাকগ্রাউন্ড কালারটা স্টার্টিং যে কালার সেটাই থাকবে, রেড। লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, মানে স্টার্টিং পয়েন্টে এসে শেষ করবে। এখন ব্রাউজার রিফ্রেশ করি, অ্যানিমেট হচ্ছে। এটা স্টার্টিং পয়েন্ট। এখন সে লেফট থেকে 200 পিক্সেল সরে গেছে, কালার চেঞ্জ হচ্ছে, নিচের দিকে আসছে, আবার উপরের দিকে।